তোমাদের আগেই বলেছিলাম না, আমাদের ভোরবেলাটা শনিবার আর রবিবার খুব তাড়াতাড়ি শুরু হয়। দেখেছো ঘড়ির কাঁটা 4:30 বাজে, মানে এটা আমার দিন শুরু হয়েছে, আমার হাজব্যান্ডের দিন শুরু হয়েছে 4টার থেকে, পারলে 4:45 থেকে শুরু হয়ে যায়। তো আজকে আমি ইকো পার্কের উল্টো রাস্তায় হেঁটেছি, মানে পুরো ইকো পার্কটাই হেঁটেছি। হাঁটাতে আমার প্রায় 6 কিলোমিটার হলো। হেঁটে আমি আবার, আমার হাজব্যান্ড বলেছে আমাকে 8 কিলোমিটার হাঁটতে, তো বাধ্য বইয়ের মতন হাঁটছিলাম, হেঁটে হেঁটে ছবি তুলছিলাম। হঠাৎ দেখি সে উল্টো দিকে হাঁটছে, তার 16 কিলোমিটার দৌড় কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি কি করব, এখন আমাকে বলছে চলো বাড়ি যাই। তো বাড়ির পথে যেতে যেতে যেটুকু পেরেছি ছবিগুলো তুলেছি। আসলে কি বলো তো, এত গরমে না আমার জল দেখলে এত ভালো লাগে, এত শান্তি লাগে, সবুজ জিনিস জল, তাই ভাবলাম তোমাদেরও হয়তো ভালো লাগবে, তাই আমি ছবিগুলো তুললাম। এইটা আমি একটা জিনিস আশ্চর্যভাবে দেখি, নিউ টাউনে খেজুর গাছগুলোতে খেজুরগুলো পেকে না কমলা হয়ে যায়। আজকে আমি আর ভাস্কর গিয়েছিলাম ডিক্যাথলনে, একটা কাজ ছিল। তো সেই রাস্তায় আমি দেখছি 6 ফুট 7 ফুটের খেজুর গাছ, মানে কমলা খেজুরে ভর্তি, এত সুন্দর, মানে হাত দিয়েই পারা যাবে। ওটা যে দেখাচ্ছি ওটা হচ্ছে মানে এটা ইকো পার্কের থানা। তো ইকো পার্কের থানা থাকার জন্য এখানে মহিলা বাহিনী স্কুটি নিয়ে দুজন করে, প্রায় জেড ব্ল্যাক ড্রেস, এই ওয়াকি টকি থাকে, সমানে টহল দিতে থাকে, 3-4টা স্কুটি নিয়ে পুরো ইকো পার্ক টহল দেয়। ভালোই লাগে, মানে তার মানে উই আর ভেরি সেফ। সত্যি আমরা ইকো পার্কে সেফ, এমনি কোনো অসুবিধা নেই, মানে সকালবেলার দিকটা যখন মর্নিং ওয়াক হয়। এটা হচ্ছে তাজেরই একটা প্রপার্টি। আমরা এই চারপাশেই দুপাশে গাড়িটা পার্ক করে যারা রানার বা ওয়াকার তারা এখানে আসে। তো আজকে মেয়েকে নাচের স্কুলে দিয়ে আমি আর ভাস্কর সেই এলাম আমরা কলকাতা, গেটটা ভালো করে দেখবো বলে। তো আমি বললাম যে আমরা তো কোনো দিন যাইনি, তো ভাস্কর বললো চলো যাই, তাহলে একটু কফি খেয়ে আসি। তো আমরা যাচ্ছিলাম, তো এখানে সার্ভিস রোডে গাড়িটাকে পার্ক করে, তো এখানে সাবওয়ে দিয়ে যাচ্ছিলাম। তো সাবওয়ের এখানে 2 রকমের এসকেলেটার আছে, একটা নিচে যায় একটা উপরে ওঠে, আর একটা সিঁড়ি আছে, যারা এটা ইউজ করতে পারে না চলন্ত সিঁড়ি, তারা ওঠা নামা সিঁড়ি দিয়েই করবে। আশ্চর্যজনকভাবে সাবওয়ে একদম ঝকঝকে তকতকে পরিষ্কার। এখানে সব রকম নিউ টাউনে কী কী আছে তার অ্যাডভার্টাইজমেন্ট আছে, কী কী নতুন নতুন কিয়স্কগুলো খুলেছে সেগুলোর সমস্ত কিছু আছে। এখানে একটা ট্রাইবেল রেস্টুরেন্টের অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম, ধামসা নাম, আগেও শুনেছি, রেস্টুরেন্টটা দেখতেও খুব সুন্দর, কিন্তু কোনো দিন যাইনি। তো আমরা এইদিকে উঠে এলাম, এসে নিউ টাউন গেটের সামনেই এলাম। তো এখানে এসে না, এই সাইডটাতে মনে হয় গাড়ি ঘোড়া চলে না, যেই দিকটা গাড়ি ঘোড়া চলে খুব সুন্দর লাগে দেখতে, মানে লাগছে দেখতে। আর এই দিকটা গাড়ি ঘোড়া চলছে না, তো তা আমার নিজেকে একটু স্পেশাল স্পেশাল মনে হচ্ছে যে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, মানে কোনো গাড়ি ঘোড়া নেই, আশেপাশের লোকেরা জ্যাম, ভিড় গাড়ি ঘোড়া। এটা নিউ টাউন গেটের নিচে আমরা দাঁড়িয়ে আছি। তো ভাস্কর এখানে অফিসে কথা বলছিল, তো ওরা বলল যে বুক মাই শো থেকে টিকিট নিতে হবে, ওটা বুকিং করতে হবে, বা লাঞ্চ বা ডিনার টাইমে এলে একটা সার্টেন অ্যামাউন্ট যদি তুমি স্পেন্ড করো তাহলে এখানে তুমি যেতে পারো। তো যাই হোক, তখন আমাদের লাঞ্চ টাইমও হয়নি, খুব আমরা আর্লি চলে গেছি, আর বাচ্চাগুলোকে নিয়ে যাইনি। তো বাচ্চাদের সাথে না আসলে আমরা কোনোদিনও বাইরে খাই না, প্রশ্নই নেই, ওরা ছাড়া ওরাই তো এগুলোতে আনন্দ পাবে না ঝুলন্ত রেস্টুরেন্ট দেখে। তো আমরা গিয়ে আর কী করব। তো আমি বললাম যে সামনে একটা পার্ক আছে, চলো যাই। একটা শর্টে আপনাদের আমি আগেই দেখিয়েছিলাম না, সামনে পার্কটা কি সুন্দর, ছোট ছোট সিমেট্রিক, এই সে আমন্ড গাছ, এখানে প্রচুর অ্যামন্ড হয়ে আছে, 6-7টা অ্যামন্ড এখন মনে হয় দেখতেই পাচ্ছ এইবারের ছবিটাতে। আর ওই পিছনে তালপাতার পাখা, আমার যে এই মোটিভটা এত সুন্দর লেগেছে, তালপাতার পাখার মধ্যে সে বাংলার বাবুয়ানা কালচারের ছবিগুলো আঁকা, আমি ভীষণ সুন্দর লেগেছে। আর এইটা একটা সুন্দর একটা, এখানে সবাই মনে হয় কোনো ছোটো ছোটো প্রোগ্রাম করতে পারে, ছোটো ছোটো সম্মেলন, বন্ধু বান্ধবদের আড্ডাও হতে পারে, এটা আড্ডা জোন টাইপের। এই জায়গাটায় ঘুরতে ঘুরতে দেখলাম এখানে অনেক রকমের ফুল, এটাকে তো আমরা আগে কলাপতি ফুল বলতাম, এখন জানি না কী ফুল বলে এগুলোকে। আর ওখানে রেইন লিলি দেখছি, গার্ডেনটা ল্যান্ডস্কেপিং করাতেও ভালো লাগছে। ওখানে একটু ক্রিপার্সও আছে দূরের দিকে, মানে আমার মানে ভিডিওটা তো অত, মানে ক্যামেরাটা তো অত ভালো নয়, আরও ভালো ক্যামেরা হলে হয়তো ছবিগুলো খুব সুন্দর আসতো। এরিকা পামের গাছও দেখতে পাওয়া যাচ্ছে সেই দূরে। তো আজকে তো এখানে এসে সত্যি মনটা এত ভালো হয়ে গেল, ভাবলাম যে মেয়েকে ছেলেকে নিয়ে আসবো, ছেলে নাও আসতে পারে, কিন্তু মেয়েকে নিয়ে আসলে মেয়ে তো ভীষণ খুশি হবে, ওকে এই জিনিসগুলো দেখাতেও পারবো, বিশেষ করে সেই তাল পাতার পাখাটা।
তো আমাদের চলে আসছি আমরা বাড়ির দিকে। এত গরমে আর থাকতে পারছি না, বলছি তাড়াতাড়ি বাড়ি চলো বাবা, অনেক ঘুরেছি। তো সেই সেম প্রসিডিওরেই বাড়ি ফিরছি, সেই সাবওয়ে দিয়ে নিচে নামছি, সাবওয়ে দিয়ে নিচে নেমে যেখানে গাড়ি রেখেছিলাম সেখানে গেলাম। গরমে না একদম ঘেমে একদম চুপচুপে হয়ে গেছি। এত গরমে একটা জিনিস তবুও খুব ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েদার। হলুদ ফুল ফুটে আছে চারিদিকে, কৃষ্ণচূড়া চূড়াগুলো লাল হয়ে আছে, গাছগুলো পার্পেল কালারের, যে ফুলটাকে কি বলে আমি জানি না, একদম পার্পেল কালারের ফুলে একদম, যে গাছগুলোতে পার্পেল ফুল হয় সেগুলোও ভরে আছে। অমল তাস একদম মানে মানে ঝুমকো মানে ঝুলে ঝুলে আছে, এত সুন্দর কালারফুল হয়ে আছে আশেপাশটা, মানে যেখানে ফুল গাছগুলো লাগানো আছে। আমি বলছি তাড়াতাড়ি বাড়ি চলো বাবা, তারপরে আমার মেয়েকে আনতে হবে নাচের স্কুল থেকে। আজকে আর আমি কোনো ঝামেলাই করব না, মাছের ঝোলই করে নেব। ভাস্করের জন্য শুধুমাত্র পাবদা মাছ করেছি, ও পাবদা মাছের ঝাল খেতে খুব ভালোবাসে। পাট শাকও করেছিলাম, ওটা আপনাদের দেখালাম না। আর আমাদের জন্য কাতলা মাছ করেছিলাম, ও পাবদা মাছের ঝাল খাবে, সর্ষে বাটা পেঁয়াজ দিয়ে করেছিলাম। আমি আর প্রসেসটা দেখালাম না, কারণ তোমরা তো সবাই জানোই কিভাবে করতে হয়। আর আমরাও কাতলা মাছটাই করেছিলাম একটু দই দিয়ে, যেহেতু আমার ছেলে এটা খুব ভালোবাসে দই দিয়ে কাতলা মাছটা খেতে। তো তোমাদের সাথে আমার গল্প করে খুব ভালো লাগলো। তোমরা